হরে কৃষ্ণ। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে ফাল্গুন মাস। আগামীকাল সেই ফাল্গুন মাসের প্রথম সোমবার। এই দিনে কিছু করেন কিংবা না করেন, সবাইকে খেতে হয় এই একটি খাবার। এতে জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, এই যে সোমবার দিন, এটি হচ্ছে মহাদেবের অত্যন্ত শুভ দিন বা প্রিয় দিন। সোমবার দিনকে মহাদেবের দিন বলা হয়েছে। তাই যারা জীবনে সৌভাগ্য লাভ করতে চান, সেই মহাদেবের উপাসনা করা। শাস্ত্রে 5 ধরনের উপাসকের কথা বলা হয়েছে: শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব। শৈব মানে হচ্ছে যারা প্রভু শিবের উপাসনা করে, তাদেরকে বলা হয় শৈব। এই যে নাগা সন্ন্যাসী সাধুরা, তারা কিন্তু প্রভু শিবের ভজনা করে। তারপরে শাক্ত রয়েছে, যারা শক্তি দেবী, দুর্গা দেবী, কালী দেবী, এই সমস্ত দেবীদের সাধনা করে, তাদেরকে বলা হয়েছে শাক্ত। এবং গাণপত্য হচ্ছে যারা প্রভু গণেশের উপাসনা করে, যে সিদ্ধিদাতা গণেশ। সমস্ত দেবতার পুজো করার পূর্বে কিন্তু এই গণেশ পুজো হয়ে থাকে। তো তাদেরকে বলা হয় গাণপত্য, যারা গণেশের উপাসনা করে। এবং সর্বশ্রেষ্ঠ উপাসক হচ্ছে বৈষ্ণব, যারা ভগবান বিষ্ণুর পুজো করে। তো সেই মহাদেবের উপাসনা করার ফলে কিন্তু জীবনে সৌভাগ্য আসে এবং দুর্ভাগ্য দূরীভূত হয়। বিশেষ করে বলা হয়েছে এই মহাদেবের উপাসনা করা জীবনের চরম ফল, এমনকি মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে। ইতিহাসে কিছু ঋষিদের কথা উল্লেখ পাওয়া যায়, যারা শুধুমাত্র মহাদেবের সাধনা করে মুক্তি লাভ করেছেন। এমনকি মার্কণ্ডেয় ঋষির কথা তো আমরা জানি, যা একটু পরে জানবো, যে মার্কণ্ডেয় ঋষি কিভাবে এই মন্ত্র জপের মাধ্যমে, শিবের সাধনা করার মাধ্যমে তিনিও কিন্তু যে ব্যক্তির 16 বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল, সেই ব্যক্তিটা 7 কল্পকাল জীবিত ছিল। মানে 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, তথাপিও মার্কণ্ডেয় ঋষির মৃত্যু হয়নি। এত দীর্ঘায়ু তিনি প্রাপ্ত হয়েছিল সেই মহাদেবের সাধনার বলে, তপস্যার বলে। তাই এই মহাদেবের পুজো করা, বিশেষ করে সোমবারে মহাদেবের পুজো করা, এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে। যাদের জীবনে দুর্ভাগ্য রয়েছে, তারা আপনারা প্রতি সোমবারে ভক্তি শ্রদ্ধার সহিত এই মহাদেবের পুজো করতে পারেন। এটি অত্যন্ত শুভ। পাশাপাশি হচ্ছে এই যে মাস, এটি হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসকে মহাদেবের মাস এবং ভগবান শ্রীকৃষ্ণের মাস বলা হয়েছে। কেননা এই ফাল্গুন মাসে শিব চতুর্দশী ব্রত রয়েছে। যে শিব চতুর্দশী ব্রত একটা ব্যাধ তিনি অজান্তে পালন করেছিল, এবং সেই ব্যাধ অজান্তে পালন করার ফলেও কিন্তু তিনি শিব চতুর্দশী ব্রতের মহাপুণ্য ফল প্রাপ্ত করেছিল। তাই শিবকে বলা হয়েছে আশুতোষ। তিনি সংহারকর্তা হলেও তিনি কিন্তু অল্পতে সন্তুষ্ট হয়। মানে সামান্য একটুকু বিল্লপত্র, একটুকু কাঁচা দুগ্ধ, একটুকু জল দিয়ে তার পুজো করলে তিনি এতে মহা খুশি। এজন্য তার একটা নাম ভোলানাথ। কেন? তুমি শত অপকর্ম করো, পাপ কার্য করো, কিন্তু ভগবান শিবের চরণে, প্রভু শিবের চরণে ক্ষমা প্রার্থনা করে ভক্তি ভরে তার পুজো করলে তিনি কিন্তু অতীব প্রসন্ন হয়। সেজন্য শিবকে বলা হয় বাবা ভোলানাথ। কেন? বাবা যেরকম, পিতা যেরকম সন্তানের অপরাধ ক্ষমা করে দেয়, ঠিক তেমনি এই ভোলানাথ তার সন্তানের অপরাধ ক্ষমা করে দিয়ে ভক্তদেরকে কৃপা করে। রাবণকে আমরা অসুর বলে জানি, কিন্তু রাবণের মতো এত মহান সাধক জগতে দ্বিতীয় বিদ্যমান খুবই কম। রাবণ প্রতিদিন কিন্তু এই শিবের সাধনা করত, এবং এই শিবের আশীর্বাদ বলে কিন্তু রাবণ ত্রিভুবন জয়ী হয়েছিল, যাকে দেবতা থেকে শুরু করে অসুর পর্যন্ত সবাই ভয় করত। তো সেই শিব চতুর্দশী ব্রত কাহিনী পাওয়া যায় শাস্ত্রে। একটা বেদ তিনি শিব চতুর্দশী ব্রতের দিনে তিনি না খেয়ে সেই বনে শিকার করতেছিল, এবং সন্ধ্যাকাল উপস্থিত, সারাদিনে কিছু আহার করেনি, জলপান পর্যন্ত করেনি। রাত্রিকালে একটা মানে হিংস্র পশুদের ভয়ে
একটা বেল গাছের উপরে বসে রাত্রি যাপন করছিল, জাগরণ করছিল। তো ওই সময়ে একটা বাঘ নিচ থেকে যাচ্ছিল। বাঘটাকে দেখে বেদের কম্পিত হচ্ছিল শরীর, এবং সেখান থেকে সেই বেলপাতা, তার পায়ের ঘষায় একটা বেলপাতা, নিচে ছিল একটা শিবলিঙ্গ, নিচে একটা শিব মন্দির ছিল, সেই শিবলিঙ্গের উপর একটা বেলপাতা পড়েছে এবং শরীরের ঘাম বেয়ে বেয়ে শিবলিঙ্গের উপরে পড়েছে। এতে মহাদেব পুজো করার সমান তাকে কৃপা প্রদান করেছেন। মহাদেব ধরে নিয়েছেন এই ব্যক্তি আমার পুজো করেছে, তার উপরে এত প্রসন্ন হয়েছেন যে তাকে কৃপা করেছেন। তাই মহাদেব ভোলানাথ, যার পুজো করা জীবনে চরম সৌভাগ্যের বিষয় বলা হয়েছে। যে মহাদেবের কৃপা লাভ হলে জীবনে অসাধ্য বলে কিছু থাকে না, অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। তো অন্তত পক্ষে এই ফাল্গুন মাসের প্রতি সোমবারে আপনারা সেই মহাদেবের পুজো করতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে সাংসারিক তথা নিজের জীবনে সৌভাগ্য উদয়ের জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই মাসে তো শিবরাত্রি রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে এই মাসে আর একটা খুবই শুভ তিথি। সেই মহাদেব, মা পার্বতী একদিন মহাদেবকে প্রশ্ন করেছিল যে প্রভু, জগতের সব থেকে শ্রেষ্ঠ আরাধনা কি? তখন মহাদেব বলেছিল যে দেবী, যত দেবদেবীর আরাধনা দেখো না কেন, জগতের সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম, মানে সমস্ত দেবদেবীদের আরাধনার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা। তাই সেই বিষ্ণু পুজো করা যারা বৈষ্ণব, এরা সর্বোত্তম। মহাদেবকেও বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়েছে, বৈষ্ণবানাম যথা শম্ভু। সেই মহাদেবও স্বয়ং, আমরা তো মহাদেবের পুজো করি, কিন্তু মহাদেবের তিনি কার পুজো করে? তিনি কিন্তু তার পরম প্রভু ভগবান শ্রী বিষ্ণুর রাম নাম পঞ্চমুখে জপ করে মহাদেব। তাই সেই মহাদেব বলা হয়েছে সেই বিষ্ণু তিনি এই গৌর পূর্ণিমার দিনে, ফাল্গুন মাসে যে পূর্ণিমা, দোল পূর্ণিমা তিথি, সেই পূর্ণিমার দিনে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। সাধারণ কোনো বিষয় নয়। আমরা তো বর্তমানে যাকে তাকে ভগবান বানিয়ে দিচ্ছি। কলিযুগে ভগবানের কোনো শেষ নেই। এই বাবা ভগবান, ওই ভগবান, সেই ভগবান, কিন্তু মনে রাখবে ভগবান একজন, এক অহম দ্বিতীয় না অস্তি। দ্বিতীয় কোনো ভগবান নেই, ভগবান কৃষ্ণ একজনই, বিষ্ণু একজন। তাই আমরা যাকে তাকে ভগবানের অবতার বলে চালিয়ে দিচ্ছি। আমার গুরুদেব মানে সেও ভগবান, ওই ভগবান। হ্যাঁ, শিষ্যের কাছে গুরুদেব ভগবানের সমান সম্মান পাবে, কিন্তু তার মানে এই নয় সেই গুরুদেব স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ একজনই, যার দ্বিতীয় কেউ নেই। কিন্তু বর্তমানে এই যে গুরুবাদ প্রথা, এটি বেশি প্রচলিত বর্তমানে, যদিও অনেকে বললে হয়তো বা কষ্ট পাবে। শাস্ত্রে বলা আছে শিষ্যের কাছে গুরুদেব পরম সম্মানীয়, ভগবানের মতো সম্মানীয়। তার মানে এই নয় যে শিষ্য গুরুদেবকে ভগবানের আসনে বসিয়ে প্রচার করবে আমার গুরুদেব ভগবান, তোমরা আসো এই ভগবানের পুজো করো। ব্যাপারটা এটা সব থেকে মহা অপরাধের। ভগবানের সমতুল্য কাউকে মনে করা, সমকক্ষ কাউকে মনে করা, এটি চরম অপরাধের। অনেকে বলে বাবা মা ভগবানের থেকে ঊর্ধ্বে। না, এটা ভুল কথা, অপরাধের কথা। ভগবানের ঊর্ধ্বে কেউ নয়। বাবা মায়ের সম্মান বাবা মায়ের স্থানে। কেন? তারা হচ্ছে জগতে দেবতাদের উপরের স্থান হচ্ছে বাবা মায়ের, নিজ সন্তানের কাছে। তার মানে এই নয় তারা ভগবানের থেকে ঊর্ধ্বে। এটা মূর্খের মতো কথা। ভগবান তো ভগবানই, ভগবানের থেকে বড় কেউ নেই, তার সমকক্ষও কেউ নেই। কিন্তু বাবা মাও বাবা মায়ের জায়গায়, তারাও খুবই বড় সম্মানীয়, তারাও পরম শ্রদ্ধেয় ব্যক্তি বা পিতামাতা। কিন্তু তার মানে এই নয় তারাও ভগবান। তো যাই হোক, সেই চৈতন্য মহাপ্রভু তিনি কলিযুগের যুগাবতার। শাস্ত্রে বলা আছে কলৌ প্রথম সন্ধ্যায়াম গৌরাঙ্গ অহম মোহিতলে। কলিযুগের প্রথম সন্ধিক্ষণে সেই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হবেন। তো এটা অনেকে এবার মানতে চায় না চৈতন্য মহাপ্রভু ভগবান, কিন্তু 52টা শাস্ত্রে প্রমাণ আছে ব্যাসদেবের চৈতন্য মহাপ্রভু ভগবান। কার সন্তান হয়ে আসবে, কি কার্য করবে ভগবানের এই চৈতন্য কলিযুগের প্রথম সন্ধিক্ষণে যে অবতার আসবে। এবং কলিযুগে দুজন অবতার আসবে, এক হচ্ছে কলির প্রথম সন্ধ্যায়, আর একটা হচ্ছে কলিযুগের শেষ সন্ধ্যায়, মানে শেষকালে, তা হচ্ছে কল্কি অবতার। কার সন্তান হয়ে আসবে, কোন গ্রামে আসবে, সম্ভল নামক গ্রামে, পিতা কে হবে, মা কে হবে, কি কার্য করবে সেই কল্কি অবতার এসে, তাও পর্যন্ত লিপিবদ্ধিত। তাই ভগবান বলার আগে ভগবানের কখনো চুল পাকে না, তিনি কখনো বৃদ্ধ হয় না, তিনি যৌবন সম্পন্ন থাকে, দেহত্যাগ করে না তিনি আপাত দৃষ্টিতে। আমরা তাই ভগবান যাকে তাকে বলা উচিত নয়, সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান। সেজন্য হিসাব নিকাশ করে আমাদের এই বিষয়টা অন্তত পক্ষে দেখা উচিত। ভগবানের সমকক্ষ যদি কেউ মনে করে, সেটা মহা অপরাধের। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি আবির্ভূত হয়েছিলেন যেদিনে, ভগবান বিষ্ণুর একটা অবতার, করুণার মূর্ত প্রকাশ। কলিযুগে অস্ত্র দিয়ে ভগবান কাউকে বধ করতে চায় না।
কলিযুগে হচ্ছে প্রথমে যে তিনি নামরূপী অস্ত্র দিয়ে সবার হৃদয়কে পরিবর্তন করার জন্য এসেছেন। সেজন্য ধন্য কলিযুগ। যদিও বলা আছে কলৌ দোষের নিধে রাজন্যস্তি এক মহান গুণ। কলিযুগ হচ্ছে দোষের নিধি। এই যুগে সব জায়গায় দোষ, শত ভালো দেখেন সবাই দোষী। তো এই দোষের মধ্যেও একটা মহান গুণ রয়েছে, সেটা কি? কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজিত। কীর্তন করার মাধ্যমে, ভগবানের নাম সংকীর্তন করার মাধ্যমে মুক্তি লাভ করা যায়। তাই সেই ভগবানের নাম অত্যন্ত শুভ। পারমার্থিক ক্ষেত্রে যারা উন্নতি লাভ করতে চায় তাদের জন্য বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভুর আপনারা ইতিহাস পড়বেন, সেই ব্রাহ্মণ্যবাদে জগৎ ছেয়ে গিয়েছিল। যদি কোনো ব্রাহ্মণ এই ভিডিওটি দেখে থাকেন, কষ্ট নেবেন না। আজ থেকে 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভুর সময় এমন একটা সময়ে তিনি আবির্ভূত হয়েছিলেন, আমাদের সনাতন ধর্মের মাজাকে ভেঙে দিয়েছিল এই ব্রাহ্মণ্যবাদ। কিছু কিছু ব্রাহ্মণ ছিল যারা নিজেদেরকে বড় বলতো। হ্যাঁ, অবশ্যই ব্রাহ্মণ বড় যারা ভগবানের উপাসনা করে, কিন্তু যদি কোনো শূদ্র বেদ স্পর্শ করত, তার কানে সীসা গলিয়ে দিয়ে দেওয়া হতো, মানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। যদি কেউ অপরের বাড়ি, মানে অন্য কোনো জাতির বাড়িতে খাবার গ্রহণ করত, ছোঁয়া গ্রহণ করত, তাহলে সে ব্যক্তি আমাদের ধর্মে আসতে পারতো না, সমাজের লোক তাকে গ্রহণ করতো না। এতটা সমাজ অন্ধ ছিল, এখনো অন্ধ সমাজ অনেক জায়গায়। তো সেজন্য এই অন্ধ হওয়া উচিত নয়। ব্রাহ্মণ্যবাদে জগৎ ছেয়ে গিয়েছিল, শূদ্রদেরকে তারা নিত না, শূদ্রদেরকে একেবারে মানে দাস বানিয়ে রেখেছিল এই ব্রাহ্মণ্যবাদ। ওই সময়েও চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে সবাইকে অকাতরে কৃপা করেছেন। কি শূদ্র, কি বিপ্র, মানে ব্রাহ্মণ, কি ভিখারি, কি গৃহস্থ, কি ব্রহ্মচারী, কি সন্ন্যাসী, সবাই আসো ভগবানের নাম করি। একসঙ্গে সবাইকে নিয়ে প্রেম বন্যায় ভেসেছিল। সবাই কিন্তু অকাতরে মহাপ্রভুর এই যে একটা আন্দোলন, কৃষ্ণ আন্দোলন, যা আজকে বিশেষ করে ইসকন করছে। আমরা অনেকে ইসকনকে দোষারোপ করি, কিন্তু হলেও এটা স্বীকার করতে হবে, ইসকন যারা মহাপ্রভুর বাণী প্রচার করেছে এটা সফল হয়েছে। তারা ভগবানের একটুকু শক্তি থাকলেও তাদের মধ্যে রয়েছে, যে জন্য তারা সঙ্গবদ্ধ হয়ে, কলিযুগে হচ্ছে সঙ্গবদ্ধের যে একটা শক্তি, এটা অন্য কোথাও পাবেন না। তাই সঙ্গে একসঙ্গে থাকা উচিত। বিশেষ করে চৈতন্য মহাপ্রভু সেই সময়ে অনেক মুসলমানেরাও বা বিধর্মীরাও বলে থাকে, ইতিহাস যারা পড়েছে, যারা ইতিহাস নিয়ে লেখাপড়া করেছে, যে চৈতন্য মহাপ্রভু যিনি ব্যক্তিটি ছিলেন নিমাই, এনার মধ্যে কোনো অহংকার ছিল না। এত জ্ঞানী, 16 বছর বয়সে যে দিগ্বিজয়ী পণ্ডিতকে যিনি হারিয়েছিলেন, দিগ্বিজয়ী পণ্ডিত চক্রবর্তী উপাধি নিয়ে তার ইচ্ছা কি? কেশব কাশ্মীর ছিল। তার ইচ্ছা ছিল যে সারা পৃথিবীর মধ্যে আমি 1 নাম্বার, মানে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হব। বর্তমানে যেরকম রোনালদো, মেসি খেলোয়াড়, বড় বড় তারকাদেরকে সবাই সম্মান করে, দেখলেই একটা অন্যরকম বিষয়, তাদের অনেক ফ্যান ফলোয়ার। তো আগের দিনে এরকমটা ছিল না। আগের দিনে হচ্ছে জ্ঞানী ব্যক্তিকে মানুষ সম্মান করত, শ্রদ্ধা করত। তো এই কেশব কাশ্মীর সারা পৃথিবী মানে কাশ্মীরি থেকে ডিগ্রি অর্জন করেছে, ন্যায়, দর্শন, সংস্কৃত ভাষা, বিভিন্ন ভাষায় পারঙ্গত হয়ে কাশ্মীরি উপাধি, কেশব কাশ্মীর উপাধি পেয়ে সারা পৃথিবীতে ভ্রমণ করতে লাগলো। যত বড় বড় পণ্ডিত, তাদের সাথে তর্কযুদ্ধ করে তাদের থেকে হারিয়ে জয়পত্র নিয়ে এসে শুধুমাত্র এই বঙ্গদেশে, তৎকালীন সময়ে ভারত বাংলা এক ছিল, এই বঙ্গদেশে আসা বাকি। তো ওই সময় বঙ্গদেশে কেবলমাত্র এই নবদ্বীপে বেদ অধ্যয়ন করানো হতো, ন্যায়, দর্শন, বিভিন্ন শাস্ত্র পড়ানো হতো, ব্যাকরণ আদি শাস্ত্র। তো নবদ্বীপে আসা বাকি কেশব কাশ্মীরের শুধুমাত্র। নবদ্বীপের পণ্ডিতেরা যখন শুনেছে যে কেশব কাশ্মীর আসবে তর্ক যুদ্ধ করতে, এটা তারা শুনেই তারা যে যার মতো করে আত্মীয় স্বজনের বাড়ি পালাতে লাগলো। কেন? ওর সাথে তর্ক করবে এমন সাধ্যকার? কেশব কাশ্মীরের জিহ্বার অগ্রে মা সরস্বতী বাস করত। সরস্বতী দেবীর একটা আশীর্বাদ ছিল, আমি তোমার জিহ্বাগ্রে বাস করব, কখনো তোমার কথায় ভুল হবে না। তাই এই কেশব কাশ্মীরের সাথে তর্কযুদ্ধ করতে ভয়ে কম্পিত হয়েছিল সবাই। তো তখন সবাই মিলে যুক্তি করলো, দেখো কেশব কাশ্মীর তো জয় নিয়ে যাবে, কিন্তু কার সাথে তর্ক করবে? তর্ক তো করতে হবে, না হলে বলবে দেখো নবদ্বীপের পণ্ডিতেরা ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। তখন যুক্তি করলো সবাই মিলে যে নিমাই পণ্ডিত আছে, 16 বছর বয়সী যুবক, ও যদি তর্ক করে হেরেও যায় তাহলে বলতে পারবো বাচ্চা ছেলে তর্ক করে হেরে গিয়েছে। ঠিক আছে, এই যুক্তি করে যে যার আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে গেল। এইবারে কেশব কাশ্মীর এসে জিজ্ঞাসা করলো, আমি তর্ক করব, তর্ক যুদ্ধ করব, এখানের শ্রেষ্ঠ পণ্ডিতকে? সবাই মিলে দেখিয়ে দিল
যেখানে বড় বড় পণ্ডিত তারা তো বাড়িতে নেই, আপনি নিমাই পণ্ডিতকে পাবেন, তার সাথে তর্ক করলে হবে। তো ঠিক আছে, তাকে কোথায় পাওয়া যাবে, দেখতে কেমন সে? বলল, নিমাই দেখতে খুবই সুন্দর, দেখলেই আবার আপনার মনে ভক্তি চলে আসবে। দিব্য পুরুষ, ভগবানের অবতার। সেই যে বামুন অবতারের কথা যদি বলি, ছোট্ট বামুন, ছোট্ট বামুন, ছোট্ট ছিলেন, বাল ব্রহ্মচারী, উপনয়ন সংস্কার করিয়েছিল সদ্য ভগবান। ভগবানের প্রতিটা অবতারই এরকম, দেখতে এত সুন্দর, দেখলেই হৃদয়টা পরিবর্তন হয়ে যায়। সবাই মিলে বলে দিয়েছেন তাকে দেখতে অতীব সুন্দর, চমৎকার, দেখলেই আপনার মনে ভক্তি চলে আসবে চৈতন্য মহাপ্রভুকে। এবং সে গঙ্গার তীরে বসে কিছু ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। ঠিক আছে, কেশব কাশ্মীর তিনি তর্ক করার জন্য গঙ্গার তীরে গেল, দিয়ে গিয়ে দেখতেছে গঙ্গার পারে নিমাই পণ্ডিত ছাত্রদেরকে শাস্ত্র শিখাচ্ছে। গিয়েই তো নিমাই পণ্ডিতকে দূর থেকে দেখা মাত্রই কেশব কাশ্মীর মনে মনে প্রণাম করলো নিমাই পণ্ডিতকে। কাছে গিয়ে বলল, তুমি কি নিমাই? হ্যাঁ প্রভু, আমি আমি নিমাই। আপনি কে? আমি কেশব কাশ্মীর, আমার সাথে তর্কযুদ্ধ করো। আমি সারা পৃথিবীর একমাত্র পণ্ডিত, জয়পত্র নিয়ে এসেছি। এখন কেবলমাত্রই বাংলাদেশ বাকি, বঙ্গদেশ বাকি। তো তুমি আমার সাথে তর্ক করো। নিমাই পণ্ডিত বলল, প্রভু বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয়ী করে, অহংকার করে না। আমি আপনার সাথে তর্ক করতে চাই না, তর্ক কখনো ভালো নয়। কেন? যে বৃক্ষে ফল হয়েছে তার শাখা প্রশাখা নিম্নমুখে থাকে। তাই প্রভু, তর্ক করা কখনো ভালো নয়, এটি করা উচিত নয়, সুতরাং আমি তর্ক করব না। না, তোমাকে তর্ক করতে হবে, আমি তর্কযুদ্ধ না করে জয়পত্র নিব না। তখন নিমাই পণ্ডিত দেখলো অনেক জোরাজুরি করতেছে, তখন বলল, ঠিক আছে, আমার তর্ক করার কোনো অভিপ্রায় বা ইচ্ছা কিছুই নেই। তবে যেহেতু আপনি তর্ক করতে যাচ্ছেন, তাহলে বলুন, এই যে সুরধুনী গঙ্গা, পবিত্র গঙ্গা দেবী প্রবাহিত, এই গঙ্গা দেবীর আপনি 100 শ্লোক বা একটা গান ছন্দে ছন্দে বানিয়ে বানিয়ে সুরের সাথে সাথে বলুন তো। কেশব কাশ্মীর শুনলে অবাক হবেন, এত বড় পণ্ডিত। আমরা একটা বাংলা ভাষায় একটা কবিতা লিখতে গেলে কত সময় লাগে, কত মিলাতে হয় ছন্দগুলোকে, তারপরে একটা অর্থ হতে হয়। কিন্তু যদি সেই কবিতাটা আপনাকে বলি, পৃথিবীর সব থেকে কঠিন ভাষা সংস্কৃত ভাষায় লিখবেন, তাও আরো কত কঠিন, ছন্দে লিখতে হবে সংস্কৃত ভাষায়। তাও আবার যদি হয় যে আপনি থেমে থেমে নয়, গানের সাথে সাথে আপনার সংস্কৃত বলতে হবে, যেন গানের স্বর ভঙ্গ না হয়, লয় ভঙ্গ না হয়, তাল ভঙ্গ না হয়। কেশব কাশ্মীর, যার জিহ্বাগ্রে সরস্বতী বাস করে, তিনি সুরের তালে তালে গঙ্গা দেবীর প্রবাহিত গঙ্গার তালে তালে 100 শ্লোক ঝড়ের বেগে বলে গেল। আর সেখানে সমস্ত ব্যক্তি উপস্থিত নবদ্বীপের। কেশব কাশ্মীরের এত সুন্দর শ্লোক এবং সুর শুনে সবাই অবাক হয়ে গেল, সবাই কেশব কাশ্মীরের জয়ধ্বনি করতে লাগলো। কেশব কাশ্মীর বলল, বলো, এই 100 শ্লোক আমি উচ্চারণ করেছি, এর গুণগুলোকে তুমি ব্যাখ্যা করো, দোষ তো পাবে না, গুণগুলোকে ব্যাখ্যা করো। নিমাই পণ্ডিত বলল, প্রভু আপনার এই 100 শ্লোক খুবই সুন্দর হয়েছে, উচ্চারণ করেছেন ভালো, কিন্তু 51 নাম্বার শ্লোকে একটা ভুল আছে। কেশব কাশ্মীর চমক মেরে গেল, কেন? আরে, এত ঝড়ের বেগে শ্লোক বললাম, কারো সামর্থ্য নেই আমার শ্লোকের ভুল ধরার, ও 51 নাম্বার শ্লোকে ভুল ধরেছে, তাও আবার বলে দিল। আজকে যার সাথে তর্ক করতে এসেছি সাধারণ কোনো বালক নয়, এই বুঝতে পেরেছে কেশব কাশ্মীর। তখন বলল, আচ্ছা দোষ তাহলে বলো তো। তখন মহাপ্রভু বলল, দোষ ধরার আগে আপনার গুণটাই আগে বলি। আপনি এই শ্লোকে বলেছেন যে পদ্ম হইতে গঙ্গার জন্ম। সাধারণত আমরা জানি যে নদী থেকে বা পুকুর থেকে পদ্ম ফুলের জন্ম হয়, কিন্তু যদি বলা হয় যে পদ্ম ফুল থেকে নদীর জন্ম, কথাটা ভুল না? হ্যাঁ, এটা ভুল শোনালেও আপাত দৃষ্টিতে এটা হচ্ছে শাস্ত্রের অলংকার। একটা কথা বলবে, আপাত মনে হতে পারে কথাটা ভুল, কিন্তু তার মধ্যে একটা গুরু তাৎপর্য নিহিত। এই যে পদ্মফুল থেকে গঙ্গা দেবীর জন্ম হয়েছে, সাধারণ কোনো পদ্মফুল নয়, সেটা সেটা ভগবানের চরণরূপী পদ্মফুল থেকে এই গঙ্গা দেবীর জন্ম। তাই গঙ্গা এতটা পবিত্রময়। তো এই সুন্দর একটা অলংকার আপনি ব্যবহার করেছেন। কেশব কাশ্মীর তো চমকে গেল, কেন? নবদ্বীপে তো ব্যাকরণ শাস্ত্র মানে এই অলংকার শাস্ত্র পড়ানো হয়নি, তাহলে এই নিমাই কি করে এত সুন্দর একটা অলংকার ধরতে পারলো? আর সবাই শুনে তো মনে মনে ভাবতে লাগলো, আরে কেশব কাশ্মীর এত সুন্দর অলংকার পারে। নিমাই পণ্ডিত বলল, তাহলে প্রভু এবার দোষের দিকটায় আসি। আপনি এই শ্লোকে অনেক ভুল আছে, তার মধ্যে একটা মুখ্য ভুল হচ্ছে আপনি বলেছেন ভবানী ভর্তুজা। ভব মানে শিব, ভবানী মানে শিবের পত্নী, আবার ভর্তুজা মানে আবার শিবের পত্নী। তো এখানে দুইবার শিবের পত্নী উচ্চারণ করার কোনো দরকার ছিল না, একবার বললেই হতো। সুতরাং এটি কিন্তু একটা ভালো বড় ভুল
তো শুনেই তো কেশব কাশ্মীর চমকে গেল। আরে এত বড় পণ্ডিত, 16 বছর বয়সী যুবক নিমাই পণ্ডিতকে জয়পত্র দিয়ে চলে গেল সেই কেশব কাশ্মীর। রাত্রিকালে মা সরস্বতী দেবীর ধ্যান করছে। সরস্বতী দেবী এসেই বলতে লাগলো, মূর্খ, তুমি অহংকারের গর্বে, জ্ঞানের গর্বে এতটা অহংকার হয়েছে তোমার, যে আজকে আমার স্বামী স্বয়ং ভগবান বিষ্ণুর সাথে তর্ক করলে। যদি ভালো চাও, আগামী দিনকে গিয়েই ওই নিমাইয়ের চরণে তুমি সমর্পণ করো, তার শিষ্যস্ত গ্রহণ করো। এরপরে কেশব কাশ্মীর পরের দিনে সেই নিমাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিল, তার কাছে তার চরণে আত্মসমর্পণ করেছিল। এই হচ্ছে নিমাই। আর এরপরে নিমাই পণ্ডিত এমন একটা প্রেমের বন্যা ভাসিয়েছিল, সুন্দর কৃষ্ণ প্রেমে সবাই একটা সুন্দর জীবন প্রাপ্ত করেছিল। এই কৃষ্ণ ধর্মে এসে কৃষ্ণের আন্দোলন মহাপ্রভু শুরু করেছিলেন। এবং তখন কি ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ্যবাদকে ধ্বংস করেছিল। কি ব্রাহ্মণ, কত কুসংস্কার ছিল, সতীদাহ প্রথা ছিল, গৌরীদান প্রথা ছিল, ব্রাহ্মণের বেদ স্পর্শ করতে দিত না। সকল কিছুকে মহাপ্রভু চেষ্টা করেছিল ধ্বংস করার জন্য। এরপরে তো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অনেকের অবদান রয়েছে এই কুসংস্কারকে দূরীভূত করার জন্য আমাদের সমাজ থেকে। তো যাই হোক, মূলত সেই নিমাই পণ্ডিত ভগবানের করুণার অবতার। কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে বেশি করুণাময় নিমাই পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু যে দিনটিতে আবির্ভূত হয়েছিল, সেই দিনটি ছিল পবিত্র দোল পূর্ণিমার দিন। সকলকে বলবো আপনারা এই দিনটি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করবেন। বিশেষ করে এই দিনে উপবাস করা উচিত, সেই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিনে। এবং বলা আছে শিব হচ্ছে দেবাদিদেব। আজকে আগামীকালকে হচ্ছে সোমবার, ফাল্গুন মাসের প্রথম সোমবার। এই মাসটি হচ্ছে শিবের মাস। আরো সোমবার সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যার স্থান, তিনি না ভগবান না জীব, যার মধ্যবর্তী অবস্থান, তাই তিনি শিব। এই মহাদেব সাধারণ কোনো ব্যক্তি নয়, তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। অমর বিদ্যা জানত এই মহাদেব। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করত, তাকে জীবিত করার মতো সামর্থ্য ছিল এই মহাদেবের। সেই মহাদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, তিনি থাকে কোথায়? চরম বৈরাগ্যের প্রতীক। তার এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি শ্মশান ঘাটে থাকে। দেখবেন শ্মশানটা হচ্ছে নির্জন স্থান, ভালো লাগে, শান্তিপূর্ণ স্থান ওটা। ওখানে খুবই ভালো লাগে শ্মশানে গেলে, যেন নীরব নিবৃত্ত একটা স্থান। তো মহাদেব সেই শ্মশানে থাকে, রাম নাম জপ করে, গায়ে ছাই ভস্য মাখে। মহাদেব হচ্ছে বৈরাগ্যের মূর্ত প্রকাশ। অনেকে বলে মহাদেব গাঁজা খায়, আর এটা আমাদের কুসংস্কার, আমরা অজুহাত দেখাই। মানে মহাদেব গাঁজা খায়, আমিও খাবো, মহাদেবকে অনুকরণ করি। কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে না মহাদেব গাঁজা খায়। যদি বলে থাকি মহাদেব গাঁজা খায়, আমিও খাবো, তাহলে মহাদেবকে যদি অনুকরণ করি, মহাদেব তো হলাহল বিষ পান করেছিল। যে ভয়ানক বিষ পান করে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, সেই বিষ আপনি পান করেন তো এক ফোঁটা, দেখেন কি অবস্থা হয়। মহাদেব যা করেছে সেটা তুমি করতে পারো না, মহাদেবের সাথে কখনো তুলনা হবে না। মহাদেব গাঁজা ভাং খায় এই যুক্তি দেখিয়ে যদি বলো আমিও খাবো, তাহলে তুমি মূর্খের কথা বলছো, মূর্খের এটা যুক্তি। মহাদেব যে কার্যগুলো করে সেগুলো তুমি করতে পারবে? শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের লোভের জন্য গাঁজা ভাং নেশা করে আর মহাদেবের যুক্তি দেখায়, এটা সম্পূর্ণ মূর্খের প্রলাপ। এমনটা যুক্তি কখনো দেখানো উচিত নয়। মহাদেবকে কখনো অনুকরণ করা চলবে না। ভগবান যে কার্য করেছেন, তার কার্যের সাথে আমাদের কার্য এক হওয়া উচিত নয়। পাশাপাশি হচ্ছে এই শিব পূজায় অনেকে আছে যে ভগবানের পুজো মানে তুলসী পত্র লাগবে, তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের কোনো পুজো সম্পূর্ণ হয় না, বিষ্ণু পুজো সম্পূর্ণ হয় না। কিন্তু শিব পূজায় আবার তুলসী পত্র লাগে না, এটি চরম অপরাধের। মনে রাখবে, শিব পূজায় কখনো ভুলেও তুলসী পত্র দিতে নেই, চরম অপরাধ। এতে মহাদেব ভীষণ ভাবে রুষ্ট হয়। এরও একটা কাহিনী আছে, শাস্ত্রে পাওয়া যায়। একবার সেই শঙ্খচূড় দৈত্যের স্ত্রী ছিল তুলসী দেবী, এবং এই শঙ্খচূড় দৈত্য এবং দেবতাদের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে দেবতারা পারলো না, তারা স্বর্গ থেকে মহাদেবের কাছে উপস্থিত। মহাদেব তখন কি করবে? দেবতাদেরকে তো রক্ষা করতে হবে। মহাদেব বলল, ঠিক আছে, তাহলে চিন্তা করো না, আমি তোমাদের হয়ে এই শঙ্খচূড়ের সাথে যুদ্ধ করব। এরপরে শুরু হলো আরো তুমুল যুদ্ধ। সে কি ভয়ানক যুদ্ধ! কিন্তু শঙ্খচূড়ের একটা আশীর্বাদ ছিল, বর ছিল কি, যে যতদিন পর্যন্ত তার স্ত্রীর সতীত্ব থাকবে, সে সতী নারী থাকবে, ততদিন পর্যন্ত তার কেউ বধ করতে পারবে না। তো এই বর অনুসারে সেই মহাদেবও তাকে বধ করতে পারতেছিল না। তখন ভগবান বিষ্ণু এসে ছলনা করে তুলসী দেবীর সতীত্ব হরণ করলো শঙ্খচূড়ের রূপ ধারণ করে। এবং এরপরে মহাদেব সেই
সেই শঙ্খচূড়কে বধ করেছিল, তার মস্তক ছেদন করেছিল। যখনই তুলসী দেবী এই কথা শুনেছে, তুলসী দেবী তো মূলত একটা দেবী, কিন্তু তিনি কিভাবে বৃক্ষে পরিণত হলো, এই সময় তিনি বৃক্ষে পরিণত হয়েছিল। যখন শুনতে পেল স্বামী প্রাণ ত্যাগ করেছে, তখনই বুঝতে পারলো এই ব্যক্তি ছলনা করে এসেছে ভগবান বিষ্ণু। ইনি ভগবানকে অভিশাপ দিল, তুমি পাষাণের মতো কার্য করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণে পরিণত হও। আর সেই ভগবান পাষাণে পরিণত হলো। তুলসী দেবী তখন নিজে অগ্নি প্রজ্বলিত করে নিজে সেই অগ্নির মধ্যে চলে গেল, দেহ ত্যাগ করলো। এবং তার কেশ থেকে, মানে তুলসী দেবীর কেশ থেকে তৈরি হয়েছে এই তুলসী বৃক্ষ। ভগবানও তুলসী দেবীকে আশীর্বাদ করেছিল, দেবী তোমাকে আশীর্বাদ করলাম, তুমি জগতে বৃক্ষরূপে পূজিতা হবে, এবং আমি হব পাষাণ শালগ্রাম শিলা। আর আমার এই শালগ্রামের পুজো সম্পূর্ণ হবে না তুলসী পত্রবিহীন, তাই শালগ্রাম শিলায় তুলসী পত্র লাগে। কিন্তু সেই অনুসারে যেহেতু তুলসী দেবী তিনি ছিলেন মহাদেবের যে শত্রু শঙ্খচূড়, তার স্ত্রী, তাই ভুলেও কখনো এই মহাদেবের পুজোয় কখনো তুলসী পত্র দেওয়া উচিত নয়। এটি অবশ্যই খেয়াল রাখবেন, এই সময়ে ভুলক্রমেও মহাদেবের পুজোয় তুলসী পত্র দিতে নেই। আবার মহাদেবের পুজোয় তাহলে কি লাগে সে তো আমরা সবাই জানি, মহাদেবের পুজোয় হচ্ছে বিল্লপত্র লাগে। বিল্লপত্র ছাড়া মহাদেবের কোনো পুজো সম্পূর্ণ হয় না। এটি ভীষণ প্রিয় মহাদেবের। মহাদেবের নিজের শরীরের অংশ হতে বিল্ল বৃক্ষের সৃষ্টি, মানে বেল বৃক্ষের সৃষ্টি। সেই বেল পাতা অত্যন্ত শুভ বলা হয়েছে। বেল পাতা শুধু নয়, বেল কাঠ, তারপরে হচ্ছে বেল ফল, এগুলো সবই খুবই কাজে লাগে, উপকারী। তো সেই বিল্লপত্র কিন্তু বলা হয়েছে সোমবারে আমরা অনেকে বেল পাতা চয়ন করে থাকি বা তুলে থাকি, কিন্তু ভুলক্রমেও কখনো সোমবারে বেল পাতা চয়ন করা উচিত নয়, এটি আবার মহা অপরাধের। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। অনেকে কি করে সোমবারে গিয়ে বেল পাতা পারে। আবার আরেকটা বিষয় দেখা যায়, বেলপাতা বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারে। না, এমনটা করা উচিত নয়, এটিও একটা অপরাধের। মানে রাখবে, তুলসী গাছের নিচে গিয়ে যেরকম ক্ষমা প্রার্থনা করে তুলসী পত্র চয়ন করতে হয়, তেমনি বেল গাছে গিয়ে নিচে গিয়ে বেল গাছের কাছে ক্ষমা প্রার্থনা করে যে তোমার এই পত্র দিয়ে যেন মহাদেবের সেবা করতে পারি, এই ভাব নিয়ে তারপরে বেলপাতা চয়ন করা উচিত, বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে নয়। এটাও একটা অপরাধের। তো সেজন্য সোমবারে বেলপাতা চয়ন করা উচিত নয়। আপনারা সোমবারের চয়ন না করে আগের দিনে তুলে রাখতে পারেন। মনে রাখবে, তুলসী পত্র বেলপত্র এগুলো কখনো বাসি হয় না। আপনারা আগের দিনে চয়ন করে রেখে তারপরে মহাদেবের পুজো করতে পারেন। এবং বলা হয়েছে মহাদেবের বিশেষ মন্ত্র জপ। মনে রাখবে, প্রতি সোমবারে যাদের সবার তো আর মহাদেবের প্রতি ভক্তি নেই, যেমন অনেকে আছে বিষ্ণু পুজো করে, মহাদেবের পুজো করে না, তবে যারা মহাদেবের প্রতি ভক্তি আছে তাদেরকে বলবো আপনারা এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। মনে রাখবে, মার্কণ্ডেয় ঋষি কেন ত্রিভুবনে বিজয়ী হয়েছিল, খ্যাতি লাভ করেছিল? যে ব্যক্তির বাবা মায়ের কোনো সন্তান হয় না, ব্রাহ্মণ ব্রাহ্মণী খুব ভালো করে মহাদেবের সাধনা করত এবং প্রতিদিন কান্না করে মহাদেবকে জানাতো, প্রতি সোমবারে বিশেষ করে মহাদেবের পুজো করে জানাতো, হে প্রভু, তোমার কৃপায় যেন আমাদের একটা সন্তান হয়। তো ঠিক আছে, অনেকদিন প্রার্থনা করার পরে মহাদেবের কৃপা হলো। মহাদেব ব্রাহ্মণকে স্বপ্নে দেখালো, তোমার স্ত্রীর একটা সন্তান হবে বটে, কিন্তু সে 16 বছর বয়সে দেহত্যাগ করবে। তো স্বামী এই স্বপ্নটা দেখার পরে খুশি, কেন? যে তার একটা সন্তান হবে। পাশাপাশি দুঃখীও এজন্য যে তার সন্তানের 16 বছর বয়সে মারা যাবে। তো ঠিক আছে, এরপরে তার যখন সন্তান হলো, নাম রাখা হলো মার্কণ্ডেয়। এবং এই মার্কণ্ডেয়কে সেই অমর মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র যাকে বলা হয়, যাকে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারে যে মন্ত্র, মহামৃত্যুঞ্জয় সেই মন্ত্র, যা মৃত্যু থেকে উদ্ধার করতে পারে, সেই মন্ত্রটি শিখিয়ে দিয়েছিল এই মার্কণ্ডেয় ঋষিকে, যে মার্কণ্ডেয়, প্রতিদিন তুমি ভক্তি ভরে এই বিশেষ মন্ত্রটি জপ করবে এবং মহাদেবের সাধনা করবে, মহাদেবের পুজো করবে ভক্তি ভরে। আর মার্কণ্ডেয় ঋষি সরল মনে বাবাকেই গুরু মেনে এই মন্ত্রের সাধনা করেছিল, তপস্যা করেছিল। প্রতিদিন ভক্তি ভরে সেই মন্ত্রটি কি, সেটি জপের নিয়মও বলে দিচ্ছি। প্রতিদিন আপনারা 108 বার জপ করবেন, তা না পারলেও 21 বার করে অবশ্যই জপ করবেন। মনে রাখবে, প্রতিদিন এই কার্যটি করবেন আপনারা, 21 বার করে অবশ্যই অবশ্যই জপ করবেন এই মন্ত্রটি। সকালবেলা ঘুম থেকে উঠে, অনেকে বলবে স্নান করতে হবে, স্নান করে করতে পারলে সর্বোত্তম, না হলে আপনারা ওই বাসি কাপড়েই সকালবেলা উঠেই, অন্য কোনো কাজ নয়, সর্বপ্রথমে এই মন্ত্রটি জপ করবেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান
মৃত্যুর মুক্ষিয়ম আমৃতাৎ। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন, মহাদেবের সাধনা করবেন, মনে মনে মহাদেবকে স্মরণ করবেন। গুগলে সার্চ করলে পাওয়া যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, অথবা ত্রয়ম্বক মন্ত্র লিখে সার্চ করলেও পাওয়া যায় গুগলে। আপনারা সেখান থেকে আরো ভালোভাবে বানাম সহ দেখে নিতে পারেন। তো এইভাবে করে এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন, বিশেষ এই মন্ত্রটি। এর ফলে মহাদেবের কৃপা বিশেষ করে লাভ করা যায়। আরে যে মার্কণ্ডেয় ঋষি 16 বছর বয়সে মৃত্যু হবে, যার 7 কল্পকাল যমরাজ পর্যন্ত নিতে পারেনি, মার্কণ্ডেয় ঋষি এই মন্ত্র জপ করে মহাদেবের ধ্যান করতেছে, যমরাজ আসলো, তিনি নিতে পারেনি মহাদেব সেই মার্কণ্ডেয়কে, এবং মহাদেব আশীর্বাদ করেছিল, মার্কণ্ডেয় তুমি 7 কল্পকাল জীবিত হলে প্রসিদ্ধ ঋষি হয়ে গেল জগতে মার্কণ্ডেয়, যার নাম ছিল। তো সেজন্য যাদের জীবনে তো অকাল মৃত্যু রয়েছে, তারপরে বেশি বেশি বিপদ আপদ হয়, সকলে আপনারা এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি জপ করার সময় স্নান করতে হবে, অশৌচ বিষয়টা এরকম নয়। একটা আসন পেতে পূর্ব দিকে তাকিয়ে, অথবা স্নান করে শুদ্ধ বস্ত্রে সন্ধ্যাকালে উত্তরমুখী হয়ে এবং দিলের মেলা পূর্বমুখী হয়ে আপনারা এই মন্ত্রটি বিশেষ করে জপ করবেন। এতে মহাদেবের কৃপা বিশেষভাবে লাভ করা যায়। পাশাপাশি হচ্ছে মহাদেবের পুজোয় কখনো শঙ্খ ব্যবহার করতে নেই। মনে রাখবে যে শিবরাত্রির দিনে অনেকেই ভক্তি ভরে পুজো করবে মহাদেবের, কিন্তু কি করে, সেই যে মহাদেবকে দুগ্ধ জল আদি অর্পণ করে বা শিবলিঙ্গে দেয়, তখন হচ্ছে শঙ্খ ব্যবহার করে। কিন্তু মহাদেবের পুজোয় কখনো শঙ্খ ব্যবহার করতে নেই। কেন? কেননা সেই শঙ্খ মহাদেবের পুজোয় লাগে না, শঙ্খ বাজাতে নেই। ওই যে শঙ্খচূড়ের সাথে যুদ্ধ হয়েছিল মহাদেবের, সেই শঙ্খচূড় দৈত্যকে বধ করার পরে তার দেহকে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিল সেই সমুদ্রের মধ্যে, এবং সেই শঙ্খচূড়ের শরীর থেকেই মূলত এই শঙ্খের সৃষ্টি হয়েছিল। ভগবান বিষ্ণু তুলসী দেবীর অভিশাপের পরে এও আশীর্বাদ করেছিল যে দেবী, তোমার স্বামীর শরীর থেকে শঙ্খের সৃষ্টি হবে এবং আমার পুজোয় সেই শঙ্খের ব্যবহার হবে। যেখানে শঙ্খধ্বনি করা হয় তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এই শঙ্খধ্বনিকে অত্যন্ত মাঙ্গলিক ধ্বনি বলা হয়েছে। যুদ্ধ করার পূর্বে, মাঙ্গলিক কার্য করার পূর্বে এই শঙ্খধ্বনি করা, এটি খুবই পুণ্যময় বলা হয়েছে। পবিত্র ধ্বনি হচ্ছে শঙ্খধ্বনি। কিন্তু সেই শঙ্খধ্বনি বা শঙ্খ বাজানো, এমনকি জলশঙ্খের ব্যবহার কখনো মহাদেবের পুজোয় করা উচিত নয়। এবং অনেকে বলে এই দিনে কি উপবাস করতেই হবে কিনা, সোমবার দিনটি তো মহাদেবের দিন, কিন্তু কথা হচ্ছে এই দিনে কি উপবাস করতেই হবে? হ্যাঁ, সেক্ষেত্রে উপবাস করতে পারলে সর্বোত্তম। সোমবারে উপবাস করে মহাদেবের পুজো করা, বিশেষ করে বাবা মায়েরা আপনারা সোমবার দিনে ভক্তি শ্রদ্ধার সহিত উপবাস করে মহাদেবের পুজো করাকে খুবই গুরুত্বের সহিত এটি মঙ্গলময় বলা হয়েছে। কিন্তু যদি উপবাস করতে না পারেন, সেক্ষেত্রে ভুলক্রমেও আমিষ খাবার ভক্ষণ করবে না। অন্ততপক্ষে যাদের মহাদেবের প্রতি ভক্তি রয়েছে তারা এই দিনটিতে নিরামিষ খাবার গ্রহণ করে মহাদেবের পুজো করতে পারেন। একটুকু কাঁচা দুগ্ধ জল বিল্লপত্র দিয়ে মহাদেবের পুজো করে, তারপরে এই যে ত্রয়ম্বক মন্ত্র বললাম, সেই মন্ত্রটি জপ করে পরিবারের মঙ্গল কামনা করতে পারেন। এইরকম ধীরে ধীরে কার্য করার ফলেই কিন্তু জীবনে মঙ্গল আসে। কেবলমাত্র মনুষ্য জীবনটা এমনি এমনি কাটানোর জন্য নয়, এই জীবনে ভগবানের সেবা করে দিব্য ধামে বা মুক্তি লাভ করার জন্য এই মনুষ্য জীবনটা। তো যাই হোক, এই দিনে উপবাস না করতে পারলেও কেউ আমিষ খাবার ভক্ষণ করবে না, নিরামিষ খাবার গ্রহণ করে মহাদেবের পুজো করা উচিত। এবং শিব পূজায় অকাল মৃত্যু দূর হয়, যা তো আমরা একটু আগেই জেনেছি। যারা শিবের পুজো করে তাদের কখনো অকাল মৃত্যু আসে না। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই সোমবার দিনে কিছু করেন কিংবা না করেন, যে খাবারটি সকলের খেতে হয়, তবে তা জানার পূর্বে অনেকে আছে এই সোমবারে ব্রত করে ভক্তি শ্রদ্ধার সহিত মহাদেবের পুজো করবে। শাস্ত্রে এই সোমবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সোমবারের ব্রত কথা শ্রবণ করি। এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই সোমবারের বিশেষ ব্রত কথা শ্রবণ করা। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই সোমবারের ব্রত কথা প্রসঙ্গে জেনে নেই। তো সোমবারের ব্রত কথা। একদা আর্যাবর্তে চিত্রবর্মা নামে এক রাজা বাস করতেন। তিনি ধার্মিক এবং পুণ্যবান ছিলেন এবং পাপীদের কাছে ছিলেন যমস্বরূপ। একদা তার স্ত্রী একটি বরাননা কন্যা সন্তানের জন্ম দেন, নাম দেন সীমন্তিনী। তবে সেই কন্যার জন্মকুণ্ডলিতে মাত্র 14 বছর বয়সে বৈধব্য লাভের ভবিতব্য করা ছিল।
এ কথা দ্বিজ সমূহের থেকে শুনে রাজার মন অত্যন্ত ভারী হয়ে গেল। কালক্রমে যখন সেই কন্যা বড় হয় তখন সেও তার ভাবি বৈধব্যের কথা শুনে ব্যাকুল হয়ে ওঠেন এবং যাজ্ঞবল্ক মুনির স্ত্রী মৈত্রেয়ী দেবীর শরণাপন্ন হন। তিনি কন্যাকে ভবভবানী অর্থাৎ হরগৌরীর পুজো করার পরামর্শ দেন। তিনি রাজকন্যা সীমন্তিনীকে আরো বলেন, উপোস করবে সোমবারে এবং শুদ্ধ মনে স্নান করে বিরজাস্বরে এক মনে প্রতি সোমবারে শিব এবং শিবার আরাধনা করতে। এরপরে সেই কন্যা ঠিক তেমন ভাবেই সবকিছু পালন করা শুরু করলেন। অতঃপর সীমন্তিনীর বিবাহ মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদের সাথে সুসম্পন্ন হলো। এরপর একদিন ভবিতব্য অনুযায়ী দৈববশত কালিন্দী নদীতে নৌকাডুবিতে চন্দ্রাঙ্গদ জলে তলিয়ে যান। সতী সীমন্তিনী এত কিছুর পরেও সোমবারে ব্রত পরিত্যাগ করেননি। এভাবে তিনি 3 বছর কেটে গেল। অন্যদিকে চন্দ্রাঙ্গদের বৃদ্ধ পিতা ইন্দ্রসেন শত্রুদের আক্রমণের ফলে সিংহাসনচ্যুত হন এবং কারারুদ্ধ হন। এরপর শুরু হয় আসল ঘটনা। জলে নিমজ্জিত সেই রাজপুত্রের মৃত্যু হয়নি এবং সে চলে যায় পাতাল দেশের নাগলোকের দিকে। এরপর তাকে নাগকন্যারা নিয়ে যায় নাগরাজ তক্ষকের কাছে। নাগরাজ তাকে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে নিজেকে নিষদ দেশের মহারাজ নলের বংশধর চন্দ্রাঙ্গদ নামে পরিচয় দেন এবং সর্বোপরি নিজেকে একজন শিবভক্ত হিসেবে পরিচয় দিয়ে অতীতের ঘটনা সকল ব্যক্ত করেন। তার মুখ থেকে শিব মাহাত্ম্য এবং শিবতত্ত্ব সহ সকল বিবরণ শুনে নাগরাজ তক্ষক অতীব প্রসন্ন হন এবং চিত্রাঙ্গদের অনুরোধে তাকে যথাসম্ভব উপহার আদি এবং বাহন হিসেবে কামগামী অশ্ব প্রদান করে তাকে ভুলোকের উদ্দেশ্যে প্রেরণ করেন। ভুলোকে এসে চিত্রাঙ্গদ প্রথমেই নদীর তটে আসা স্নান করতে আসা শোককাতর মলিন চেহারাদারি তার স্ত্রী সীমন্তিনীকে দেখতে পান, কিন্তু নিজ স্ত্রীকে এই অবস্থায় দেখে তিনি চিনতে পারেননি এবং তিনি সেই কন্যার পরিচয় জিজ্ঞাসা করেন। প্রত্যুত্তরে রাজকন্যার সখীরা তার বৈধব্য শোক ও পতিবিরহে বিহুবলতার কথা কুমারকে শ্রবণ করানোর পর রাজকুমার নিজেও নিজ প্রেয়সীর এহেন অবস্থার কথা শুনে দুঃখিত হন এবং রাজকন্যাকে বলেন তার প্রতি শীঘ্রই তার নিকট ফিরে আসবে। এই কথা বলে তিনি নিজের রাজ্যে পৌঁছে নিজ পিতামাতা ও মাতৃভূমিকে শত্রুর হাত থেকে মুক্ত করতে অতিসত্বর গমন করেন। তার আগমনের এবং রাজকুমারের সাথে নাগরাজ তক্ষকের সুসম্পর্কের কথা শুনে ভয়ে শত্রুগণ মাতার মাতা পিতাকে এবং সিংহাসনকে মুক্ত করে দেন। রাজা তার হারানো পুত্রকে পুনরায় ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন এবং তারা সকলে উপলব্ধি করলেন যে এই অলৌকিক ঘটনার আড়ালে রয়েছে একজন সতী নারীর চরম শিবভক্তি। চন্দ্রাঙ্গদের স্ত্রীর সোমবারের নিত্য শিব সেবার আরাধনার জন্যই এমন অলৌকিকতা সম্ভব হয়েছে। শীঘ্রই এ সুখবর রাজা চিত্রবর্মা এবং রাজকন্যা সীমন্তিনীর নিকট পৌঁছে গেল। তখন চারিদিকে আনন্দ উৎসবে মুখরিত হয়ে উঠল। এরপরে চন্দ্রাঙ্গদ নিজ স্ত্রীকে পুনর্বিবাহ করে নিজ নগরে প্রত্যাবর্তন করেন এবং রাজ সিংহাসনে অভিষিক্ত হন। রাজা ইন্দ্রসেনও রাজকার্য নিজের পুত্রের হাতে সঁপে দিয়ে নিত্য শিব সেবার আরাধনায় লীন হন। সেই সোমবারের ব্রতের ফল তাদের উপরে সৌভাগ্যের ন্যায় বর্ষিত হতে লাগলো। তারপর থেকেই সোমবারে শিব সেবার আরাধনা এবং ব্রত মাহাত্ম্য কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ছিল মূলত এই সোমবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই সোমবারে ব্রত করে পুজো করলে এতে কি ফল লাভ করা যায় এবং এই সোমবারে যারা ব্রত করতে না পারবেন সকলের উচিত এই একটি খাবার গ্রহণ করা, তা হচ্ছে প্রসাদ। প্রসাদকে যদিও খাবার বলতে নেই, প্রসাদ হচ্ছে সাক্ষাৎ ভগবানের কৃপা। তাই মহাদেব পর্যন্ত ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য উৎসুক। সকলেরই উচিত। শাস্ত্রে বলা আছে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। তাই ভগবানের ভোগ দর্শন করলেও দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। এই দিনে যারা ব্রত করবেন এটি ভালো, কিন্তু না করতে পারলেও ভগবানের প্রসাদ গ্রহণ করুন। আপনি মিষ্টান্ন প্রসাদ গ্রহণ করতে পারেন, ভগবানকে মিষ্টান্ন করে ভোগ দিয়ে সেই প্রসাদ নিজে গ্রহণ করতে পারেন, বাচ্চাদেরকে বিতরণ করতে পারেন। কেবলমাত্র প্রসাদ গ্রহণ করার মাধ্যমেও
এর মাধ্যমেও কিন্তু ভগবানের কৃপা লাভ করা যায়, মুক্তি লাভ করা যায়। তাই কলিযুগে পুরীধামের জন্য এত বেশি বেশি জগন্নাথের প্রসাদ প্রসাদ গ্রহণ করা উচিত। অন্ততপক্ষে এই দিনে প্রসাদের মাধ্যমে সকল দুঃখ কিন্তু দূরীভূত হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী শিবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।